শাওহ টানা 10 বছর কঠোর সাধনা করে অসাধারণ শক্তির অধিকারী হয়ে ওঠে। একদিন সে অসাবধানতা বশত তার শক্তি প্রয়োগ করতেই পানির নিচে থাকা এক বিশাল কুমির মুহূর্তেই মারা যায়। কিন্তু সে জানত না এই কুমিরটি ছিল তার গুরুর 1000 বছর ধরে লালিত এক মূল্যবান প্রাণী। গন্ধে আকৃষ্ট হয়ে গুরু এসে সব বুঝতে পারেন এবং ভীষণ রেগে যান। তিনি বুঝতে পারেন শাওহকে আর পাহাড়ে রাখা ঠিক হবে না, তাই তাকে একটি জীবন মৃত্যুর খাতা দিয়ে পাহাড় থেকে নামিয়ে দেন। নির্দেশ দেন 3 দিনের মধ্যে 4টি বড় পরিবারের কাছে 60 বছর আগের ঋণ আদায় করতে হবে। পাশাপাশি এমন এক মেয়েকে খুঁজে বের করতে হবে যার বুকে 3টি তিল আছে। তার সঙ্গে যুগল সাধনা করলেই শাওহর শরীরের মারাত্মক খাঁটি ইয়াং বিষ দূর হবে, না হলে তার জীবন বিপন্ন। শহরে এসে শাওহ পুরোপুরি অপরিচিত পরিবেশে পড়ে যায়। খোঁজ করতে গিয়ে সে এক বড় স্নানাগারে ঢুকে পড়ে, কিন্তু সেখানে সেই রহস্যময়ী মেয়েকে না পেয়ে হঠাৎ বহুদিনে দেখা না হওয়া নিজের ভাগীর সঙ্গে দেখা পায়। তার শিক্ষণ স্থায়ী হয় না, কারণ হঠাৎই ভাবির মাদকাসক্ত স্বামী কিছু গুন্ডা নিয়ে হাজির হয় এবং তাকে জোর করে বিক্রি করতে চায়। এই দৃশ্য দেখে শাওহ ক্ষিপ্ত হয়ে ওঠে। সে সহজেই সব গুন্ডাকে পরাস্ত করে এবং নিজের শেষ টাকায় ভাবির স্বাধীনতা কিনে নেয়। এরপর সে জীবন মৃত্যুর খাতা খুলে প্রথম লক্ষ্য ঠিক করে ইয়াং শহরের প্রভাবশালী ঝৌ পরিবার। 60 বছর আগে তার গুরু তাদের জীবন বাড়িয়ে দিয়েছিলেন, আর এখন সেই ঋণ শোধের সময় এসেছে। শাওহ তাদের বাড়িতে পৌঁছে দেখে শেষকৃত্যের আয়োজন চলছে এবং নতুন প্রধান ক্ষমতা নিচ্ছে। কিন্তু নতুন প্রধান ও তার ছেলে শাওহকে গুরুত্ব না দিয়ে অপমান করে, এমনকি তাকে প্রতারক ভেবে তাড়িয়ে দিতে চায়। সতর্কবার্তা উপেক্ষা করে তারা তাকে আক্রমণ করার নির্দেশ দেয়। শেষবারের মতো সুযোগ দিয়েও যখন তারা চুক্তি মানে না, তখন শাওহ তার শক্তি প্রকাশ করে। আকাশে ঝড় উঠে, বজ্রপাত নেমে আসে একের পর এক। মুহূর্তেই ঝৌ পরিবারের সব দোষীরা ধ্বংস হয়ে যায়, এমনকি তাদের পূর্বপুরুষদের কবরও ভেঙে যায়, আর মৃত প্রধানের আত্মাও ক্রোধে ফেটে পড়ে। এই ঘটনাই শাওহর যাত্রার সূচনা, যেখানে সামনে অপেক্ষা করছে আরও বিপদ, রহস্য